ও বল বৌমা। বৌমা, দীপ বাবা, এ দীপ, দীপ। মা ডাকছে, ওঠো। আরে ওঠো, চলো মা ডাকছে। আরে ডাকবেই তো, আমার সুখটা তো তোমার মা সহ্য হয় না। আমার ঘুম আর আমি ঘুমটা নষ্ট করে এখন তার জন্য চা বানাতে হবে। শোনো, ঘুমা, মনে করো তুমিও শোনো না আমিও শুনি না। দূর বকে কি বলে মা ডাকছে তো। আচ্ছা তুমি যদি এখন কাজ না করো তাহলে এই বাড়িতে কেউ চা না খেয়ে থাকতে পারবে বলো? কেউ চা বানানোর মতো লোক আছে? শোনো, কাউকে না খেয়ে থাকতে হবে না, ছোট বউ এসেছে না, ওই বানিয়ে দিবে। কি বলো এগুলো বলতো? মাত্র ছোট বউ দুদিন হলো এই সংসারে বউ হয়ে আসছে, সে এখন চা বানালে মাংস ভাত থাকবে আমাদের বলো তো? এখন ওকে কাজ করে দেওয়া উচিত? তুমি যাও রান্না করো। দেখো, আমিও যেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, বিয়ের পরের দিনই তোমার মা আমাকে দিয়ে নাস্তা বানিয়েছিল, সে কথা মনে নাই তোমার? আর এখন ছোট বউ এসেছে, তাই আমি একটু আরাম করব। আর শোনো, তুমি গিয়ে বলো আমার অনেক জ্বর, আমি এখন নাস্তা বানাতে পারবো না। তুমি না, আরে বটো মা, তোমার বৌমার অনেক জ্বর, ও উঠতে পারছে না। আচ্ছা ঠিক আছে বাবা। বুঝো না তুমি সবটা। বাবা রাসেল, ওঠ, কটা বাজে? এখনো উঠিস না তোরা? রাসেল, ওঠো না, বাবা ডাকছে তো। হ্যাঁ উঠো না, বাবা ডাকছে তো। রাসেল আসছি। কি হয়েছে বাবা, এত টাকা ডেকে পারছো কেন? কয়টা বাজে বেলা? তোরা এখনো উঠিস না, আর বৌমা এখনো উঠে নাই? না উঠিনি তো বাবা। তাড়াতাড়ি উঠতে বল। বাড়ির বড় বউ সকাল সকাল উঠবে, উঠে নামাজ কালাম করবে, নাস্তা বানাবে, ঘর টর গোছাবে, তা না করে এইভাবে ঘুমালে চলবে? যা তাড়াতাড়ি উঠতে বল, উঠে নাস্তা বানাতে বল। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। এই এই উঠো না, সকাল হয়ে গেছে, এদিকে বাবা নাস্তার জন্য ঘুরে গেল, তাতে উঠো। কি হলো, তুমি আমার শুয়ে পড়লা কেন? শোনো, আজকে আমার অফিসটা ছুটি, আরাম করে একটু ঘুমাতে দাও, ফ্যানটা একটু বাড়িয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আল্লাহ হাফেজ। মা, গরম মশলার বয়ামটা পাইতেছি না। তোমার বড় ভাবিকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে মা। না রে, এখনো জায়গা কিনতে পারি নাই, তবে এখন থেকে জমানো শুরু করব। আর ছোটটা বিয়ে করেছে তো, তাই আমি এখন একটু রিল্যাক্স। সংসারের খরচ এখন থেকে ছোটই দেবে। আমরা তো বাবা মাকে অনেক খাওয়ালাম, এই সংসারে বান্দির মতো কাজ করলাম, এখন থেকে ভেবেছি ছোট বউটাকে দিয়ে সব কাজ করাবো। আজ কি করেছি শোন, বলেছি আমার গায়ে অনেক জ্বর, আমি চাটা বানাতে পারবো না। আরে না না, আমি কিছুই বলিনি, সব কিছুই তো দুলাভাইকে দিয়ে করিয়েছি। আর তোর দুলাভাই কি জানিস, আমি যা বলি তাই পুতুলের মতো কাজ করে। এই মিতু, বাথরুমে কাপড়গুলো আছে, তুমি একটু ধুয়ে দাও, আর আমি রান্না করতে যাচ্ছি। আমার হাতে ব্যথা, আমি ভালো ধুইতে পারবো না, আপনি একটু ধুইয়া দেন। এই মিথ্যা বলো কেন? একটু আগে দেখলাম তুমি মোবাইল টিপতেছো। যখন মোবাইল টিপো হাত ব্যথা করে না, আর কাজের কথা বললে হাত ব্যথা করে? সারাদিন মোবাইল টিপো আবার মিথ্যা কথা বলো। মিথ্যাবাদী আমি না, মিথ্যাবাদী আপনি। সেদিন তো জ্বরের নাম করে মারে একটু চাও করে দিলেন না। বোনের সাথে তো ফোনে ঠিকই কথা কইছেন, কেমনে কাম চুরি করতে হবে ওই বুদ্ধি দিচ্ছেন। নিজে একের পর এক মিথ্যা কথা বলে আবার আমার মিথ্যাবাদী বলতেছে। ওটা তো নাপা খাওয়ার আগের ঘটনা, নাপা খেলে সবারই জ্বর কমে যায়। আর তুমি কেমন বেয়াদব মেয়ে, যা আমার ঘরে এসে আড়ি পেতে আমার কথাগুলো শোনো।
আমি আপনার ঘরে আড়ি পাততে যাই নাই, আমি আপনার ঘরে গেছিলাম গরম মশলার কৌটোটা পাচ্ছিলাম না ওই খোঁজে, যায়া দেখে আপনার মিথ্যাবাদী রূপ, তার জন্য আমি আর আপনার সাথে কোনো কথা বললাম না। কি অসভ্য মেয়ে রে বাবা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেনি। আমি ঠিকই শিখেছি, আপনি জানেন না ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়? এই চুপ করো, ফকিন্নির ঘরের মেয়ে কোথাকার, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি জানো না? আপনি চুপ করেন, আমাকে পেয়ে কাজে মেয়ের মতো খাটানো হচ্ছে তাই না? এই তোমাদের কি শুরু হলো? হ্যাঁ বাবা দেখেন, আমি ওকে বলছি মার শরীর ভালো না, বাথরুমে কিছু কাপড় রাখা আছে এগুলো একটু ধুয়ে দাও, ও তখন থেকে বলছে কি আমার হাত ব্যথা, আবার মোবাইল দেখে ঠিকই টিপে সময় নষ্ট করে। আবার দেখেন না, উনি আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছে, আমার একটু হাতে ব্যথা, সে বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি। আব্বা আপনি জানেন না উনি কি পরিমাণ মিথ্যা কথা বলে, সেদিন কিন্তু ভাবি জ্বর আসে নাই, সে কিন্তু তারপরও ভাইয়াকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে যে তার জ্বর আসছে কাজে ফাঁকি দেওয়ার জন্য। আবার মুখে মুখে তর্ক করে, বস্তির বই একটা কোথাকার। আমি ফকিন্নি ঘরের মেয়ে হলে আপনিও ফকিন্নি ঘরের মেয়ে, আপনিও বস্তির মেয়ে, আপনিও ছোট লোক ঘরের এই মেয়ে। তোমার এত বড় সাহস! ভাবি, এটা আপনি কি করলেন? আপনি আমার বইয়ের গায়ে হাত তুললেন কেন? মেরেছি, বেশ করেছি। এমন বিয়াদব মেয়েকে এইভাবে শিক্ষা না দিলে সে কখনোই ভালো হবে না। দেখছো রাসেল, সে তোমার সামনে আমারে কেমন করে থাপ্পড় মারলো। তুমি এগুলো কি শুরু করলা? বলো বৌমা, কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করো নাই। ভাবি, আমি জানতে চাই আপনি আমার বইয়ের গায়ে কেন হাত তুললেন? এখন আমার বউ যদি আপনার গায়ে হাত তুলে তখন ব্যাপারটা কেমন দেখাবে? ও হাত তুলেই দেখুক না কেন, ওর হাত ভেঙে একবার পেটের মধ্যে ঢুকিয়ে দিব। ভাবি, আচ্ছা এত বড় সাহস তোর ভাবির গায়ে, মানে আমার স্ত্রী গায়ে তুই হাত তুলতে যাচ্ছিস তাই না? বাবা মা, তোমাদের সামনে রাসেল আমার বউয়ের গায়ে হাত তুলছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তাই না? তারা তো এখন তাকে তাকেই দেখবে, তারা এখন আমাকে না, তারা এখন ছোট বউকে ভালোবাসে। আর আমিও দেখবো মাসে যে ওষুধগুলো লাগে এটা মাস শেষে কোত্থেকে পাই। আজই এই বাড়িতে আমার শেষ দিন, হয় তুমি থাকবে না আমি থাকবো। বৌমা কি বলছে সব? তুমি সংসারটাকে ভেঙে দেবা? বাবা আপনি চুপ করেন, আমি যা বলার আপনার ছেলেকে বলে দিয়েছি, সে আমাকে নিয়ে থাকবে না আপনাদের সাথে থাকবে, সিদ্ধান্ত একান্তই তার। আচ্ছা ঠিক আছে, চলো এসো। আজ আমার গায়ে হাত তুলেছে, কাল গোলা টিপে মারবে। ও কি ভেবেছে কি এই সংসারকে আমি ভেসে আইছি? আরে আমার বাবার যা এক কোণে আছে ছোট লোক, তোর মতো পরিবারের সারা জীবন বসে বসে খাতে দিতে পারো। আচ্ছা বাদ দাও না, কি শুরু করলে? ব্যাগটা গুছা, বাদ দাও তো। শোনো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত না, আমি থাকবোই না এই বাড়িতে। তোমার মন চাইলে তুমি থাকো। আচ্ছা তুমি কি মনে করছো যে তোমাকে ছাড়া আমি এই বাড়িতে থাকতে পারবো? এই বাড়িতে থাকলে তুমিও থাকবে আমিও থাকবো, নাহলে কেউ থাকবো না। তাহলে বসে আছো কেন? তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো লাগো। দীপ বাবা, কি করছিস? কোথায় যাচ্ছিস তোরা? বৌমা রাগের মাথায় এমন কাজ করো না। আর সংসারে দুটো হাড়ি থাকলে টুকাটুকি একটু হবে, তাই বলে। বাবা চুপ, একদম চুপ, তুমি আর কোনো কথা বলো না। যে সংসারে আমার বউয়ের গায়ে হাত তোলা হয় সেই সংসারে আমি থাকতে চাই না। আরে বড় বৌমা তো হাত তুলেছে, তুই সেটা দেখলি না? মা, বড়রা ছোটদের একটু শাসন করবেই, তাই বলে ভাই হয়ে ভাবির গায়ে হাত তুলতে যাবে? আচ্ছা বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে, ওগুলি বাদ দে না। চল বাবা ঘরে চল। মা, আপনি আপনাদের পার্সোনাল বিষয়ের মধ্যে নাক গলাতে আসবেন না তো। এই কি হলো, চলো। বাবা বাবা কথাটা শোন একটু। বাবা শোনো, আজকে তুমি আমাকে কোনো ক্রমে আটকাতে পারবে না। আর মা আর তোমার যদি কিছু লাগে আমাকে ফোন করো, আমি দিয়ে দেবো। আরে যাও যাও, তোমার কিছু দিতে হবে না, আমি আমার বাপ মাকে আমিই দেখবো। বইয়ের কথায় যাচ্ছ না, যাও নিজের সুখ দেখো গিয়ে। আহা ছোট তুই চুপ কর না। বাবা চুপ করো তো, তোমাদের এই ন্যাকামি নাটক আমি দেখতে ভালো লাগছে না আমার। এই চলো তো, আসো। মা আপনার সব কথা তো শুনলাম, কিন্তু এই বয়সে কি আপনি সিকিউরিটি গার্ডে চাকরি করতে পারবেন? পারবো স্যার, আপনি আমাকে চাকরিটা দেন। আমি খুব বিপদে পড়ে স্যার আপনাকে ফোন দিয়েছি স্যার। দেখেন প্রতিদিন কিন্তু 8 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হবে, অনেক কষ্টের কাজ। স্যার আমি সব কষ্ট সহ্য করতে পারবো স্যার, আমার পরিবারটা বাঁচান স্যার। আপনার ছেলে মেয়ে নাই? স্যার আছে, কিন্তু ওদের ইনকামে পুরো সংসারটা চলে না স্যার, তাই আমি একটু কাজ করে ওদের একটু সহযোগিতা করতে চাই স্যার। স্যার আপনি আমাকে ফিরাই দিয়েন না স্যার। ঠিক আছে, আপনি কালকে থেকে আমাদের অফিসে জয়েন করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচালেন স্যার। মা, মিতু, মা, মিতু তোমরা কোথায় গেলে? এদিকে দেখো, দেখো ভালো করে দেখো, চিনতে পারবে। বৃদ্ধ বয়সে আমার বাবার গায়ে সিকিউরিটি ড্রেস কেন? এই ড্রেস পরার জন্যই কি সে আমাদেরকে তিল তিল করে ভালোবাসা দিয়ে মানুষ করেছে? তার স্ত্রীর ওষুধ কেনার জন্য, স্ত্রীর ওষুধ কেনার জন্য সে একটা সিকিউরিটির চাকরি নিয়েছে। বলতে পারবে
তার দুইটা কর্মঠ ছেলে থাকতে তার স্ত্রীর ওষুধ কেনার জন্য সে সিকিউরিটি চাকরি নিয়েছে, তাও আবার আমারই অফিসে। আমি যখন অফিস থেকে বের হই সে আমাকে সেলুট করে। বলতে পারো কেন? চুপ কর না বাবা, আজকে আমি চুপ করব, আমাকে বলতে হবে। মানুষ বিয়ে করে কেন? সংসারের জন্যই তো। সেই সংসারটাকে তোমরা বউয়েরা মিলে ঝগড়া ঝাড়ি করে সংসারটাকে তছনছ করে দাও। আমি আর সেই সুযোগ তোমাকে দেব না। বের হও বাড়ি থেকে। আজ থেকে আমি আমার বাবা মাকে আমি একাই দেখব। ভেবে নেব সবাই মারা গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। খবরদার, তুই আমার বৌমাকে চলে যেতে বলবি না। এখন আমি বেঁচে আছি, এই সংসারে আমি প্রধান। আমি টাকা দেই আর না দেই, আমি ইনকাম করি না করি, সব কিছু দায়িত্ব, সব কিছু দেখারই আমার। বাবা তো বাবা, মা তো মা, সে নিজের হোক আর অন্যের হোক। বাবা, আমি ভাবির মতো করে চলতে গিয়ে আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। বাবা, আপনি আমার মাফ করে দেন, আমি এমন ভুল আর করব না। মা, আমি ভুল করেই সংসারের প্রতি অনেক অবহেলা করেছি, অনেক দায়িত্ব এড়িয়ে গেছি। মা, আপনি আমার মাফ করে দেন, আমি এমন ভুল আর করব না। বৌমা, তোমার উপরে আমার কোনো রাগ নাই, আমি রাগ করি নাই।